আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে। প্রায় অনেক দিন হয়ে গেছে মাঠে ফুটবল খেলতে যাওয়া হয় না। এলাকার বড় ভাই বলতেছিল তারা নাকি ফুটবল খেলতে যাবে শুক্রবার, আর আমার সাথে ছিল শাকিল। আমি আর শাকিল যাইতেছি সকাল 6টার দিক দিয়ে ইমাদ ভাইয়ের কাছে। দেন ইমাদ ভাইকে সাথে নিয়ে আমাদের যেখানে সবার দাঁড়ানোর কথা ছিল সেখানটাতে এসে আমরা সবাই মিলে দাঁড়াই, কিন্তু দুই একজন বাকি ছিল, তাদের জন্য ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পরে তারাও এসে পড়ে। তারপরে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে আফতাবনগরের গেটের দিকে যাইতে থাকি, কারণ মাঠে যেতে হলে আফতাবনগরে ঘেটে এসে একটি রিক্সা নিয়ে তারপরে যেতে হবে। তখন প্রায় সকাল 6:18 কি 19 বাজে। 7 থেকে 8 মিনিট হাঁটার পরে আমরা সবাই আফতাবনগরের গেটের সামনে চলে আসি। আমরা সংখ্যায় বেশি হওয়ার জন্য দুইটা রিক্সা নিয়ে নেই, তারপরে আফতাবনগরের ভিতরের দিকে যাইতে থাকি আর কি মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আর এত সকালে মাশাআল্লাহ দিলে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। এদিকটাতে আসলে আমার মনে হয় আমি গ্রামে চলে আসছি। চারপাশের কাশফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা মাঠের সামনে চলে আসি। দেন মাঠে আসার পরে দেখতেছি অন্যরা মাঠ দখল করে নিয়ে খেলতেছে। তারপরে তাদের খেলা শেষ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে তাদের খেলা শেষ হয়ে যায় আর ফাইনালি আমরা মাঠ পেয়ে যাই। তারপরে ম্যান বাছাবাছি করে আমরা নেমে পড়ি খেলার উদ্দেশ্যে। খেলার ভিডিও করতে পারি নাই কারণ আমি স্টান আনতে ভুলে গেছি। অনেকক্ষণ খেলতে খেলতে হাফ টাইম দিয়ে দেয়। তারপরে আমি একটি দোকানে গিয়ে 1 লিটার পানি আর একটা স্যালাইন কিনে নেই। দেন পরে হাফ টাইম শেষ হয়ে যায় আর আবার আমরা খেলতে নেমে পড়ি। কিছুক্ষণ পরে একেবারে খেলা শেষ হয়ে যায়। তারপরে আমরা গোসল করার জন্য আমরা সবাই মিলে সামনে একটি পুষ্কুনি আছে ওই দিকটাতে যেতে থাকি। অনেকদিন পর ডুবাই ডুবাই গোসল করতে পারবো, এটা ভাবতেই আমার কাছে অনেক ভালো লাগতেছে। কিছুক্ষণ পর আমরা সবাই পুষ্কুনির সামনে এসে পড়ি। তারপরে পানির ভিতরে ডুবাই ডুবাই গোসল করতে থাকি। আজকে হচ্ছে শুক্রবার, আবার দুপুর টাইমে জুমার নামাজ পড়তে যেতে হবে। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছিল। গোসল করা শেষ হলে আমরা সবাই আবার উঠে পড়ি। দেন আমরা সবাই রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি, কারণ আমরা যে সময় এদিকটাতে আসি তখন রিক্সা পেতে কোনো সমস্যা হয় না, আর যাওয়ার সময় বেশি একটা রিক্সা পাওয়া যায় না। কিছুক্ষণ পর একটি রিক্সা পেয়ে যাই আর বাসার দিকে রওনা দিয়ে দেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।